আমাদের বাড়িতে তোমা ছোটবেলা থেকেই আমাদের সবার গলায় তুলসীর মালা পরিয়ে দিত। তা আমরা যখন গলায় মালা পরে স্কুলে যেতাম তখন আমাদের অনেক বন্ধু আমাদেরকে দেখে ব্যঙ্গ করতো, সাধু হয়েছে, গলায় তুলসীর মালা পরেছে, সাধু। হরে কৃষ্ণ, কোথায় যাও কোথায় যাও, দেখে আমাদের খুব ব্যঙ্গ করতো। তা মনে বড় দুঃখ পেতাম। তা একদিন আমার গুরুদেব, আমার যিনি গুরুদেব আপনারা চিনে থাকবেন, নবদ্বীপ বলদেব মন্দির প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী আমার শ্রী গুরুদেব। তা বাবার কাছে বললাম, বাবা এই তুলসীর মালাটা আমি খুলে রাখবো। বাবা বলছে, কেন রে, কি হলো? দীক্ষা নিলে তুলসীর মালা খুলতে নাই? না, আমি এই তুলসীর মালা পরে স্কুলে গেলে লোকজনে আমায় ব্যঙ্গ করে, আমায় বলে হ্যাঁ সাধু হয়েছে, হরে কৃষ্ণ, আমার ভালো লাগে না। বাবা বলছে, শোন, গলায় তুলসীর মালা পরলে তোকে ব্যঙ্গ করে তো করুক, বাবা আমার যে ভালো লাগে না বলে ভালো লাগবে। শোন, একটা জিনিস বিচার করে দেখেছিস বাবা? আমি বললাম, কি বাবা? বলে, শোন, যেই মানুষটি সারাদিনে একবারও হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে নাই, তোকে দেখে ব্যঙ্গ করে হলেও তো বদনে একবারের জন্য হলেও তো হরে কৃষ্ণ নাম উচ্চারণ করবে। আর একবার যদি হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে, এতে তোরও মঙ্গল হবে, তুইও নাম শুনতে পারবি। আর যেজন বলে না, তারও বদনে হরি নাম উচ্চারণ হবে। তার নাম করতে করতে শুনতে শুনতে বলি এতেই জীবের মুক্তি হবে।